আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের মার্কেট বর্তমানে কোন অবস্থায় আছে এবং সামনে কি হতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। সো আজকে হচ্ছে 4 জানুয়ারি 2026 এবং নতুন বছরে মার্কেট মোটামুটি নতুন একটা ভালো ট্রেন্ডে আছে। মোটামুটি উঠার চেষ্টা করতেছে এবং সেটা আমাদের সবার জন্যই ভালো। তাইলে প্রথমে চলুন দেখি একটু মার্কেটে আজকে কতটুকু কি ট্রেড হইল। তাহলে দেখুন মার্কেটে আজকে 537 কোটি টাকা ট্রেড হয়েছে, যেটা আগের চেয়ে ভালো। আমার মনে আছে গত 2 দিন মনে হয় 300 350 এইভাবে ট্রেডিং ছিল এবং আজকে একটানে 530-এ চলে আসছে। সো এর মানে মার্কেটে টাকা আবার ফ্লো বাড়তেছে এবং এটা আমাদের মার্কেটের জন্য অনেক ভালো। সূচক তো আর বলার কথা নাই, আপনারা সবাই জানেন গত 2 দিনই খুব ভালো পজিটিভ। আজকেও 54 পয়েন্ট পজিটিভ হয়েছে, গতকালকে পজিটিভ এবং আজকে তো 2 দিন মিলে আজকে 54 পয়েন্ট পজিটিভ, যেটা আসলে অনেক বেশি পজিটিভ। সাথে ভলিউম বাড়ে, এটা ভালো। 202টা কোম্পানি বাড়ছে এবং গেইনারের সেক্টরে দেখেন ইন্স্যুরেন্স, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল চারটাই আছে। আর যদি আপনি দেখেন সবচেয়ে বেশি ভ্যালু ব্যাংকে ঢুকছে, ব্যাংকে ঢুকলেই মার্কেট ভালো, এটা কিন্তু আমরা জানি। মনে রাখবেন মার্কেটকে চালায় মেইনলি ব্যাংক, কারণ ব্যাংকের মাধ্যমে ব্যাংক উঠলে সূচক বাড়ে বেশি, ব্যাংক নামলে সূচক কমে বেশি। কারণ ব্যাংকের উপর মার্কেটের ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল বেশি, শেয়ার বেশি, আরও সব কিছু মিলায় ব্যাংকের উপর সূচক বেশি নির্ভর করে। সো বাকি কোম্পানি দেখা যায় হল্ট ডাবল হইলেও মার্কেট এমন কোনো বাড়ে না, কিন্তু ব্যাংক প্রত্যেকটা 1 টাকা 1 টাকা আধা টাকা বাড়লেই দেখবেন সূচক অনেক বেশি বেড়ে যায়। আবার ব্যাংক 20 পয়সা 30 পয়সা 1 টাকা কমলে সূচক অনেক নেমে যায়। সো ব্যাংক এবং বড় ফান্ডামেন্টাল কোম্পানিগুলো সূচককে তোলার নামানোর ক্ষেত্রে খুব মানে কাজ করে। কিন্তু এগুলা কিন্তু বাড়বে এবং কমবে কম, বাড়ার সময় বাড়বে কম, কমার সময় কমবে কম। কিন্তু যখন বাড়বে তখন আপনি প্রফিট নিয়ে নেওয়া উচিত, যখন কমবে তখন তো বের হয়ে যাওয়া উচিত। সো এই হচ্ছে মার্কেটের বর্তমান অবস্থা। যদি আমরা সূচকটা দেখি একটু, যে আজকে কি হয়েছে দেখেন। এখানে যদি দেখাই ভলিউম, কিন্তু দেখেন ভালো করে খেয়াল করলে দেখবেন আগের চেয়ে ভলিউমটা বৃদ্ধি পাইছে আজকে ভালোই। গত 3 দিন থেকেই এখানে যে ভলিউম, এরপরে এখানে সবুজ ক্যান্ডেল হয়ে বাড়ে, এরপর গতকালকে মার্কেট অনেক বড় সবুজ ক্যান্ডেল দিয়ে মার্কেট কিন্তু বাড়ছে। এবং একটা কথা আমি আগের ভিডিওতে বারবার বলছিলাম, আপনারা যদি পুরান ভিডিও দেখে থাকেন, যে এই জোনটা পূরণ করতে হবে এবং এই যে ডাউন ট্রেন্ড চ্যানেল, এটা ব্রেক করতে হবে। দুইটাই কিন্তু গতকালকের মার্কেট ব্রেক করছে এবং ব্রেক করার পরও আসলে আমাদের জন্য কনফার্ম হয় নাই, কনফার্ম করছে আজকে। কারণ একদিন ব্রেক হইতেই পারে, কিন্তু পরের দিন যদি সেই ব্রেকটা কন্টিনিউ করে, এর মানে মার্কেট কনফার্ম। আজকে মোটামুটি মার্কেট ফুল কনফার্ম যে মার্কেট এখন আর নামবে না, নামলে এত বেশি নিচে নামে না, হয়তো হালকা নামতে পারে কিন্তু এত বেশি নিচে যাবে না। এখন মোটামুটি ট্রেড করার মতো মার্কেট হয়ে গেছে। এখন মার্কেটে টাকা যা পারেন, অ্যাকচুয়ালি যা পারেন ঢুকানোর কথা, অলরেডি ঢুকিয়ে ফেলার কথা। কারণ আমি কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে আগে বলছি যে এই যে আমাদের ডিসেম্বর জানুয়ারি মাসটা যাবে, এটা হচ্ছে শেয়ার মার্কেট আসলে বাড়বে কমবে এটা বড় জিনিস না। এই টাইমটা হবে স্টক কালেকশনের জায়গা। স্পেশালি আরো আগে যদি বলি, নভেম্বর থেকে কালেকশন শুরু হয়েছে, নভেম্বর এবং ডিসেম্বরে এসে স্টক কালেকশনের জায়গা। ডিসেম্বর এবং জানুয়ারি নির্বাচনের আগে স্টক কালেক্ট করবে বড় পার্টি, স্মার্ট মানি, গ্যাম্বলার, বড় বিনিয়োগকারী সবাই এই টাইমে স্টক কালেক্ট করবে। এই টাইমে কিন্তু স্টক বেশি একটা বাড়াবে না, যদি বাড়ে হ্যাঁ কিছু তো বাড়বে, প্রফিট নেবেন, কিন্তু এই টাইমে মার্কেট 6,000-এ যাবে না, ওই আশা করবেন না। এই যে বড় উত্থান 6,000 7,000, এই যে উত্থান, এটার জন্য আপনার নির্বাচনের পর যাবে। তো নির্বাচনের দেখা যাবে মোটামুটি বেশিরভাগ পাবলিক, আম পাবলিক আপনি দেখবেন, আমি লিখে দিলাম, নির্বাচনের আগে সবাই টাকা ঢুকাইতে ভয় পাবে এবং নির্বাচনের পর যখন বাড়বে তখন মানুষ দৌড়ে দৌড়ে এসে টাকা ঢুকাবে, তখন মানুষের মাটির নিচ থেকে টাকা নিয়ে চলে আসবে। অথচ এখন হচ্ছে ইনভেস্টমেন্টের বেস্ট জায়গা এবং ইনভেস্টের জন্য কিন্তু আমি নিয়মিত গ্রুপে স্টক দিয়ে যাই, যে এই স্টকগুলো ইনভেস্ট করেন, 2টা আমার সময় দেন, স্টক এমন সময় এমন জায়গায় জাগে দেখবেন আপনি বিশ্বাস করতে পারবেন না। তো দেখেন আজকে দেখেন বাড়ার সময় দেখেন টানের টান 2 দিন বেড়ে গেল প্রফিট, ভালো। কিন্তু দেখেন এই জায়গায় নামার সময় কত দিন, এই জায়গা থেকে এই জায়গায় নামছে 4 দিন 5 দিনে, কিন্তু বাড়ার সময় 2 দিনে একটানে বেড়ে গেল। সো এখানে হচ্ছে খেয়াল রাখার বিষয়। এবং এখন মার্কেট আসলে কোন জায়গায় যাবে বেশি কিছু আমি বলবো না, শর্টকাটে দেখেন যদি বলেন, এটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা বড় একটা রেজিস্ট্যান্স, 5,000 কত 77 হবে, 75 হবে এই জায়গাটা। এই জায়গাটা ক্রস করলে তখন বুঝতে পারবো আমরা মার্কেট আরো বাড়বে, কিন্তু আপাতত এই জায়গা ক্রস করার মতো অবস্থা না। আমি মনে করি ক্রস করবে বলে আমার মনে হয় না, আপাতত দেখে যা মনে হচ্ছে কাল থেকে যদি মার্কেট বাড়ে তাহলে ক্রস করতে পারে। বাট আমার কাছে মনে হয় এই যে 5,077 থেকে এই যে 4,800 এর মধ্যে মার্কেট উঠানামা করবে আমার কাছে মনে হয়, এবং এটা করলেই একদিকে ভালো। কারণ এটা যদি উঠে নামে তাহলে এখানেও কিন্তু এনাফ স্টক কিনে লাভ করা যাবে। আমরা ট্রেডার এইটাই চাই যে মার্কেট জায়গায় দাঁড়ায় না থাকুক, এক জায়গায় দাঁড়ায় থাকা আছে, মার্কেট উঠোক নামক উঠোক নামক। টানা উঠাও যেমন সমস্যা, কারণ টানা উঠলে স্টক ধরা যায় না, টানের টান বেড়ে যায়, ধরবেন আবার সেল দিবেন কোন দিন, কিনবেন কোন দিন, প্রফিট পাওয়া কঠিন। আবার টানা নামলেও এক টানে লস হয়ে যায়, বেচার সময় পাওয়া যায় না। কিন্তু মার্কেটটা যখন সুইং মেনটেন করে করে উঠে, একটু উঠে একটু থামে, একটু উঠে একটু থামে, হালকা নামে আবার উঠে, এই জায়গাগুলোয় আমরা ট্রেডারটা খুব সুন্দর করে ইন এন্ড আউট করতে পারি। এটা হচ্ছে প্রফিটের জায়গা। সো আমি নিজেও পার্সোনালি চাই যে মার্কেটটা সুইং মেনটেন করা করে উঠুক এবং হয়তো কালকে বসে একটু থামুক, আবার সেক্টর সুইচ করো,
টানা ব্যাংক বাড়লেও সমস্যা, টানা ইন্স্যুরেন্স, টানা টেক্সটাইল, কোনোটাই টানা বাড়া উচিত না, সবগুলো সুইচ করে বাড়লে এই সুইচিংটা করা যায় খুব সুন্দর। তো দেখেন ব্যাংক আজকে সবগুলাই বাড়ছে, কম বেশি সবগুলাই বাড়ছে, বড় প্রফিট দিচ্ছে, ভালো একটা প্রফিট দিচ্ছে। এবং ব্যাংক কিন্তু এর আগেও আমি বিভিন্ন সময় বলছি ব্যাংক কেনার একটা সুযোগ যাচ্ছে, কারণ ব্যাংক সেক্টর দেখবেন গত কয়েক মাস থেকে খুব বেশি নামে নেই। আর এখন কিন্তু ব্যাংক কেনারই সময়, কারণ সামনে আপনার এপ্রিল মে থেকে ব্যাংকের ডিভিডেন্ড। তো এখন কিন্তু ব্যাংকে স্মার্ট মানি যে এন্ট্রি করার করে ফেলবে। আপনি কোন সময় কিনবেন? আপনি কিনবেন আগামী এপ্রিলে, আগামী মেতে যখন ব্যাংক ডিভিডেন্ডের টাইম আসবে, তখন আপনি একটা স্টক বাড়াই গিয়ে তখন এন্ট্রি নেবেন। ঠিক যেমন এখন এই কদিন এসে এই যে নভেম্বর অক্টোবরে সবাই এন্ট্রি নিচ্ছে কিতে, এই যে সব ডিভিডেন্ড দেওয়া স্টকে। মানুষ ডিভিডেন্ড খাওয়ার জন্য স্টকে এন্ট্রি নেয়, কিন্তু ডিভিডেন্ড কেনার পর খাবেন কি? ডিভিডেন্ড কেনার পর সেই স্টকের দাম তো অলরেডি 30% 40% বেড়ে গেছে। আপনি তখন কেনার পর ডিভিডেন্ড খাইলেন 20%, স্টকের দাম পরের দিন ফল করবে 30%। ডিভিডেন্ড পাইছেন 2 টাকা, স্টক নেমে গেছে 5 টাকা। তো ডিভিডেন্ড খেয়ে কি হবে? সবাই শুধু ডিভিডেন্ড খাবেন, ডিভিডেন্ড ওয়ালা স্টক বলেন ভাই, ডিভিডেন্ড ওয়ালা স্টক বলেন। ডিভিডেন্ড ওয়ালা স্টক আপনার না, আপনার দরকার ডিভিডেন্ডের দেওয়ার আগে 2 মাস 4 মাস আগে আপনি কিনে বসে থাকবেন, এরপর ডিভিডেন্ডের টাইমে একটা সেল দিলে আপনি নেবেন। এটা সিম্পল জিনিস। আর ডিভিডেন্ড টাইমে যদি দেখেন আপনার স্টক প্রচন্ড ভালো অবস্থায় আছে, তখন দরকার ওটা হোল্ড করতে পারেন, যে ডিভিডেন্ড অনেক বেশি দিবে, তখন হয়তো স্টকের আরো দাম বাড়বে, ঠিক আছে তখন রাখলেন। এটা মার্কেটের অবস্থা, সিচুয়েশন অবস্থা, স্টকের অবস্থা এবং পারিপার্শ্বিক নিউজের উপর নির্ভর করে। তাই আপনার ডিভিডেন্ডের আশায় একটা লাস্ট মোমেন্টে স্টক কেনা উচিত হবে না। দেখেন এখনই ব্যাংকে ঢোকার সময়। এবং দেখেন আমরা নিজেরাও গত কয়েকদিন থেকে ব্যাংকে ঢুকতে হবেন। আমার গ্রুপে আমার যে পেইড মান্থলি মেম্বারশিপ গ্রুপ, ওইখানে 6 মাসের মানুষ আছে, 1 বছরের মানুষ আছে, যারা 1 বছরের জন্য জয়েন করছে, 6 মাসের জন্য জয়েন করছে। তাদেরকে আমি তাদের উৎসাহে গত 27 অক্টোবর, দেখেন 27 অক্টোবর আমি উত্তরা ব্যাংক দিয়েছিলাম, যেদিন উত্তরা ব্যাংক থার্ড কোয়ার্টার দেয়। থার্ড কোয়ার্টার আমি 27 অক্টোবর, এটা এখন না, এটা আগের কথা, অক্টোবরে আমি বলছিলাম যে তখন উত্তরা ব্যাংক 20 টাকায় আছে। আমি বলছিলাম যে 20 টাকায় উত্তরা ব্যাংক আছে, ইজিলি যা ইচ্ছা তাই কালেক্ট করেন। এটা যারা ইনভেস্টমেন্ট, এখানে লিখে আছে যারা একটু ইনভেস্ট মেন্টালিটি, তারা চাইলে উত্তরা ব্যাংক নিতে পারেন। এবং 20 টাকার দিকে আছে, 3-4 মাসের ভিতরে 26-27 টাকা যাবে, এবং নিয়মিত 25% ডিভিডেন্ড দেয়। 3-4 মাসের যাবে, ইচ্ছা মতো কালেক্ট করেন। এবং 20 টাকা থেকে উত্তরা ব্যাংক যদি আপনি খেয়াল করেন, তাহলে অলরেডি কিন্তু 24 টাকায় চলে আসছে, ঠিক না? 24 টাকা কিন্তু অলরেডি দেখেন, এই যে 20 টাকা এখানে কত কম, 21-20 এই জায়গাগুলো বড় হয়েছে, এই যে এখানে নিচে 20-এর দিয়ে কালেক্ট করলে অলরেডি কিন্তু আপনার গেইন পেয়ে গেছেন। এবং এখানেও কিন্তু উত্তরা ব্যাংক আলটিমেটলি থাকবে না, যদি এখনো থামে দেখবেন ডিভিডেন্ডের টাইমে ইজিলি 26 টাকায় আসবে, ইজিলি। তো আপনি যদি 20 টাকায় কিনেন, এই যে 20 যদি আমি ধরি, এখানে এই যে নিচে ধরি, তাহলে এইখান থেকে এখানে যদি 26-এ যায়, আপনি কিন্তু প্রায় 25% গেইন পাইতেছেন। এবং এবার 26-ও থামবে না, আমার মনে হয় একটু বেশি 27-28-এ যাবে। তো 25 থেকে 30% ইজিলি আপনি পাইতেছেন। এটা হচ্ছে অক্টোবরের জিনিস। আচ্ছা অক্টোবরে আপনি তো বলবেন ভাই পুরান জিনিস বাদ দেন, নতুন কি বলেন? দেখেন নতুন আমরা 21 ডিসেম্বর, এটা দেখেন এই যে ডিসেম্বরে, এখন তো জানুয়ারি 4 তারিখ, 21 ডিসেম্বর বলছি অত্যন্ত সেফ একটা শেয়ার আমার চোখে আছে, চাইলে নিতে পারেন, ইসলামী ব্যাংক। ভাই 32.60 অনলি, অনলি, কোনো স্টপ লস দেই নাই, কিচ্ছু দেই নাই, জাস্ট বলছি অনলি। কেন অনলি বলছি? কারণ আমি জানি 32.60-এ এই স্টক বারবার দিয়ে যাবে। আমি 32 নরমালি আমি বলি কি 32 প্লাস মাইনাস 33 প্লাস মাইনাস, মানে আপনি 32 টাকা কিনেন, 33 টাকা কিনেন, 34 টাকা কিনতে পারেন, এরকম একটা আন্দাজ দিয়ে দিই। কিন্তু এইটা 32.60 অনলি দিছি, কারণ আমি জানি এই জায়গায় স্টক বারবার দিয়ে যাবে। আপনি একটু ধৈর্য ধরলে এই জায়গায় স্টক কালেক্ট করার জায়গা, এই জায়গায় স্টক কটা দিন কালেক্ট করেন। এবং গত কটা দিন আমরা অনেকেই কালেক্ট করছি, গ্রুপের অনেকেই কালেক্ট করছি। দেখেন 32.60 অনলি বলার পর আপনি যদি দেখেন, এখানে তাকায় দেখেন 32.60 21 ডিসেম্বর আমার মনে হয় এদিকে ছিল, এই যে এখানে এই জায়গায় আমি যখন কালেক্ট করবো দেখেন নিয়মিত 32.60 দিয়ে গেছি। আচ্ছা নিয়মিত 32.60 স্টকটা কিন্তু দিয়ে গেছে। এগেইন স্টকে কিন্তু বাড়ায় কিনতে একটা না বলছি, আমি বলছি 32.60 অনলি, এর বেশি আপনি যাবেন না। এবং এরপরে 24 ডিসেম্বর আবার বলছি যে আমাদের গ্রুপে যে কোনোটাই বাই রেটে পেলে নিয়ে নেবেন, যেদিন হোক। যেমন ইসলামী ব্যাংক 32.60 লাগিয়ে রাখবেন, সকালে সকালেই 32.60 লাগিয়ে রাখেন, দিনের কোনো এক সময় 32.60 স্টক আপনারা দিবে, দিয়ে আবার হয়তো বাড়বে, আবার নামবে, আবার দিবে, আবার বাড়বে। আপনি 32.60 যা পারেন কিনে রাখেন। এবং ইসলামী ব্যাংকে মনে রাখবেন ফ্লোর প্রাইস দেওয়া, ফ্লোর প্রাইস দেওয়া মানে কি 32.60-এর নিচে স্টকটা যাবেই না। এটা হচ্ছে স্টকের সার্কিট বলেন, ফ্লোর বলেন, যেটা এর নিচে যাইতেই পারবে না। অর্থাৎ এই স্টকে আপনার লস করার কোনো জায়গাই ছিল না। গত মাসে যখন আমি কিনাই স্টক, এই স্টকে লস করার কোনো জায়গায় নেই, মার্কেট ধ্বংস হয়ে যাক, সূচক 5,000 থেকে 4,000, 3,000, 2,000 চলে যাক, এই স্টকটা নামতে পারবে না। এটা ফ্লোর, বেস্ট ইনকোর যেরকম ফ্লোর, ইসলামী ফ্লোর 1 টাকাও নামবে না। তো আপনার হচ্ছে হয় 32.60 ধরে বসে থাকবেন, আর ইসলামী ব্যাংকের ফান্ডামেন্টাল চেক করবেন। ইসলামী ব্যাংকের, আমি জাস্ট আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নেই, আস্থা দেশের মাঝে, পুরা দেশের মাঝে সবচেয়ে ভালো ব্যাংক ইসলামী ব্যাংক, পুরা দেশের মাঝে সবচেয়ে বেশি রেমিটেন্স আছে ইসলামী ব্যাংক, সবচেয়ে বেশি শাখা হচ্ছে ইসলামী ব্যাংক। এভরি দিক দিয়ে চিন্তা করলে ইসলামী ব্যাংকের অবস্থা সব দিকে কিন্তু সবচেয়ে বেশি ভালো। শুধু হচ্ছে কি ওদের ইপিএস কেন কম, কারণ আগের সরকারের আমলে লুটপাট হয়েছে, লুটে খেয়ে ফেলছে। কিন্তু এইটা তো একটা জিনিস মনে রাখতে হবে, যেই সরকার বদলাইছে, ওদের ম্যানেজমেন্ট বদলাবে, এই ব্যাংকটা যদি একাও ফালায় রাখে, এই ব্যাংক ওটা লাভে উঠবে। কারণ আপনি আপনার আত্মীয় স্বজন যদি কাতার, সৌদি আরব, আপনার বাহরাইন, দুবাই মানুষ থাকে, জিজ্ঞেস করেন, সবার অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে, সবার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আচ্ছা বিদেশের অন্যান্য দেশের মানুষের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আচ্ছা শুধু এটা না, আপনি বাংলাদেশেও যারা একটু সুদ অ্যাভয়েড করতে চায়, তার সবার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে।
অর্থাৎ সবচেয়ে বেশি হাইয়েস্ট অ্যাকাউন্ট হয়তো বাংলাদেশে ইসলামী ব্যাংকে আছে। তো এত দিক দিয়ে যে ব্যাংক আছে সেই ব্যাংকটা আলটিমেটলি লসে ফালানো তো সম্ভব না। তো এই ব্যাংক 32-60 নিচে নামলে যাবেই কই? এক তো ফ্লোর দেওয়া, দুই হচ্ছে 32-60 তার কম দাম, এই দামে থাকা ঠিক না। যেখানে বাকি ব্যাংক 40 টাকার নিচে নাই সেখানে ইসলামী ব্যাংক এত কমে থাকবে কিভাবে? পুরো ইন্ডেক্স মুভ করা একটা ব্যাংক। তো এই জায়গায় দেখেন ডাইরেক্টলি বসে ইসলামী ব্যাংক 32-60 কিনবেন, একটা সুন্দর করবো যে এইটাতে লাগাই রাখেন, পাইলে পাইলেন না পাইলে নেই, এর চেয়ে 32-70ও কিনবেন না, 32-60 কিনেন। এবং এই 60-এর ব্যাংক দেখেন, আমি ভাবি না এত তাড়াতাড়ি প্রফিট আসবে, আমি ভাবছি একটু সময় লাগবে, কিন্তু কত দ্রুত একটা প্রফিট চলে আসছে। অলরেডি যদি আপনি এখানেও কিনে রাখেন, এই যে 32-60 কিনেন, আমি বলি একেবারে বটম দামে, আজকে আপনি 11% লাভে আছেন, 11-12%। আজকের দিনে ইজিলি 12%, এবং আজকে তো থামবে না। এইটা যে ভলিউম, এটা যে অবস্থা, এখন এখানে থামবে না, এটা বাড়বে অনেক দূর। এবং আপনারা যদি আমি টার্গেট বলি, আপনি তো বিশ্বাস করবেন না। টার্গেট আসলে টার্গেট বলেও লাভ নেই, কারণ টার্গেট তো একদিনে যাবে না। আপনারা আমি টার্গেট বলতে বলি, ভাই টার্গেট হচ্ছে 50 টাকা, বুঝছেন? টার্গেট তো 50 টাকা, মানে আপনি যদি এখন মনে করেন যে ভাই বলছে 50 টাকা, তাহলে আমি কালকে 40 টাকায় কিনি, এটা তো 50 টাকায় যাবে, বসে থাকবো না। 50-এ তো ভাই কালকে যাবে না। 50 তো এমন না যে আজকে 34, কালকে 39, এরপর 43, এরপর 45, এরপর 50, টানা টান 50 হয়ে যাবে, এটা তো হবে না। আর স্পেশালি ব্যাংকের স্টকগুলো এরকম টানা বাড়বেই না, কারণ এদের শেয়ার অনেক বেশি, এদের পেড আপ ক্যাপিটাল অনেক বেশি, এগুলো মার্কেট নড়াইতে অনেক টাকা লাগে, এই টাকা তো মার্কেটে নাই। ব্যাংকের স্টকগুলো বেশি বাড়তে হলে আপনার 1000 কোটি প্লাস হইতে হবে। আজকে একটা স্টার্টিং মুভমেন্ট দিছে, বেশি ব্যাংক বাড়বে না, এরপর অন্য সেক্টরে সুইচ করবে। তো এরকম জায়গায় আপনার টার্গেট হওয়া উচিত কি? আপনি ব্যাংক একটা বটমের জন্য কিনতে হবে, যেটা আমরা বটমে কিনছি। উত্তরা ব্যাংক আমরা কিনেছি 20 টাকায়, ইসলামী ব্যাংক একেবারে 32-60, আরেকটা ব্যাংক আছে কিনেছি এটাও নিচে 32-60 কিনছেন, এখানে লসের কোনো নাই, কোনো টেনশন নাই, এখানে সেফ, মার্কেটের সবচেয়ে সেফেস্ট শেয়ার কিনে হয়েছে। এবং এইখান থেকে এখন যেখানে যাক প্রফিট একটা নেওয়া হবে, এরপর আবার নামবে, আবার কিনে, আবার বাড়বে, আবার সেল। এইভাবে প্রতি যে সুইঙ্গে ট্রেড করলে দেখবেন 50-এ যাবে ঠিকই, কিন্তু 50-এ, এখন 50-এ গেলে হয়তো হবে 20 টাকা লাভ, তখন 50-এ যাওয়ার আগে যদি আপনি বাই সেল ঠিক মতো করতে থাকেন, তাহলে দেখা যাবে আপনি 30 টাকা লাভ করে ফেলছেন। এমনি 20 টাকা 30 টাকা লাভ করে ফেলবেন, আপনারা আসলে বেশি ওয়েট করা লাগবে না। তো এইরকম শেয়ার দেখেন। আরেকটা এসে আমাদের গ্রুপে অনেকে বলেন যে আমার গ্রুপ আসলে ছোট, তো গ্রুপে আমি অনেক আগে আগে একটু বেশি শেয়ার দিতাম, তো আমাকে এক ভাই বলছিলেন ভাই আপনি শেয়ার কমায় দেন। তো এরপর থেকে আমি 10টার বেশি শেয়ার দেই না। আমি জানি ব্যাংক সবগুলাই পারবে, চাইলে সব ব্যাংক বলতে পারতাম এই ভাই রূপালী ব্যাংক কিনেন, ব্যাংক তো ভালোর অভাব নাই, ইবিএল কিনেন, উত্তরা কিনেন, চার্ট শেয়ার করে আপনারা পাগল বানাই ফেলতে পারতাম। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা আমি 10টা 20টা শেয়ার দিয়ে তো লাভ নাই। আপনার আমার গ্রুপে ক্ষুদ্র বিনিয়োগের বেশি, আমার দরকার একটা পারফেক্ট শেয়ার দেওয়া, একটা শেয়ার যেটা বাড়বে সেটাই দিব, সেটাই জেনে মানুষ কিনে প্রফিট নিতে পারে। কোন জায়গায় কিনবো, কোন জায়গায় সেল দিব, ডাইরেক্ট বলবো। এই দেখেন ডাইরেক্ট আমি এই কথাগুলো আমি ডাইরেক্টলি বলছি যে 32-60 লাগিয়ে রাখবেন, সকালে 32-60 নিতে থাকেন। এই যে ঘুরায় বেচা নেয় না, যে 32-60 আসলে দেখিয়েন, এরপর 40 যাইতে পারে, 50-এও যাইতে পারে। এই ব্যাংক ইবিএলও কিনতে পারেন, আপনারা উত্তরাও কিনতে পারেন, যমুনাও কিনতে পারেন, এমটিপিও কিনতে পারেন। সব তো আমার বলার দরকার নেই, সব বললে তো আপনি পাগল হয়ে যাবেন। আপনি গ্রুপে আমার টাকা দিয়ে আসছেন নাকি আপনারা সব ব্যাংক বলবো পারবে? সবগুলোই তো পারবে। এখন তো আরো অনেক শেয়ার আছে, আইটির অনেক শেয়ার আছে, লোপের অনেক, সবগুলো নিচে আছে। আমি সবগুলাই চাইলে চার্ট দিয়ে আপনারা জানাইতে পারি, ভাই এটা কিনেন বাড়বে, এটা কিনেন বাড়বে, বাড়বে সবগুলাই। কিন্তু আমাদের দরকার কি, সামনে কোনটা বাড়বে এবং সবচেয়ে বেশি কোনটা বাড়বে ওইটা কিনবো, ওইটাতে প্রফিট নিবো, বের হয়ে যাবো, এরপরে কোনটা সবচেয়ে বেশি বাড়বে ওইটা প্রফিট নিবো। ব্যাংকের সবগুলাই বাড়বে, কিন্তু ব্যাংকের কোনটা বেশি বাড়বে ওইটা থেকে আমার প্রফিট নিতে হবে। আমার আইটি সেক্টর সবগুলাই বাড়তে পারে, কিন্তু কোনটা বেশি বাড়বে, লপের সবগুলাই বাড়বে, কোনটা বেশি বাড়বে, এই জিনিসগুলো ধরাটা সবচেয়ে বড় জিনিস। আপনার মনে আছে আমরা রহিমা ফুড ধরছিলাম, সোনালী পেপার ধরছিলাম, কেন? সবচেয়ে বেশি কিন্তু এগুলো বাড়ছে, লপের আরো অনেকগুলো বাড়ছে, কিন্তু সবচেয়ে বেশি বাড়াটা আমার ধরা দরকার। কারণ মার্কেটে লাভ করতে হলে আপনার সবচেয়ে বেশি লাভের চেষ্টা করতে হবে, আর নইলে লস অ্যাভয়েড করে চলতে হবে। দুইটা জিনিস, লাভ বেশি করতে হবে, লস অ্যাভয়েড করতে হবে। তো কোন জিনিসে আমার লস নাই ওইটাতে আমার ঢুকতে হবে, আর কোন জিনিসে আমার লাভ বেশি ওটা দেখতে হবে। যে কারণে আমার গ্রুপে আমি খুবই, আপনি দেখবেন অক্টোবরে একটা মাত্র ব্যাংক দিছি, উত্তরা ব্যাংক। নভেম্বরে ব্যাংক দেই নেই, ব্যাংক নিয়ে কোনো আলোচনা করে নেই। ডিসেম্বরে জাস্ট এখন এসে ইসলাম ব্যাংক দিছি, জাস্ট একটা ইসলাম ব্যাংক দিছি, আর এখন সেম জিনিসটাই কন্টিনিউ করা হচ্ছে। তো এটা থেকে আলহামদুলিল্লাহ একটা ভালো প্রফিট আসছে, আশা করি ইনশাল্লাহ আরো বাড়বে। এখন কালকে আপনি কিনবেন কিনা এই বিষয়ে আমি বলতে পারবো না, এটা আপনি নিজে মার্কেট থেকে চিন্তা করে কিনবেন, কারণ একবার বেড়ে গেলে ওই স্টকটা তখন রিস্ক হয়ে যায়। কারণ আপনার যে, মানে আমি তো কালকে সেল দিলে আমার তো লস নাই, কিন্তু আপনি কালকে কিনে যদি নামে আপনার তো লস। তো এই জিনিসগুলো একটু নিজে চিন্তা করবেন। আবার দেখেন সায়াম ট্যাক্স, দেখেন সায়াম ট্যাক্স 15-র নিচে কিনা, এটাও কিন্তু টার্গেট ছিল 17.5, অলরেডি 17.5 ক্রস করে যাচ্ছে। 17.5-তে আমরা 50% সেল দিচ্ছি, এটা আপনারা জানেন, আপনাদের বলেও রাখছিলাম। 50% আমরা 17.5 সেল দিয়ে প্রফিট নিয়ে নিছি। এরপর টার্গেট ছিল, নামবে, নামলে কিনবো, কিন্তু যেহেতু মার্কেট ভালো হয়ে গেছে আসলে আর নামে নাই, সমস্যা নাই। এখানে একটা প্রফিট হয়েছে, বাকি 50% তো আছে, বাকি 50% রাখেন। বাকি 50% টার্গেট হবে, এখানে দেখেন 21 টাকার দিকে টার্গেট হবে, মিনিমাম 21 টাকা, 21 টাকাও ক্রস করে যাইতে পারে, ইম্পসিবল না। আপাতত মিনিমাম 21 টাকা, এবং বাকি 50% যে টাকা পাইছি ওই টাকা দিয়ে আমরা অন্য কিছু কিনে ফেলছি। এবং আপনি তো বলতে পারেন যে ভাই এই তো 2টা স্টক দেখাইলেন, গ্রুপে তো আপনি হয়তো আর 5-7টা স্টক নিয়ে আলোচনা করেন, বাকিগুলো তো বাড়লো না, বাকি মাত্র দুইটাই বাড়লো। ফ্যাক্ট হচ্ছে ভাই বাকিগুলোও ঘুরে ঘুরে বাড়বে। স্টক হচ্ছে আমরা যেগুলো সবচেয়ে ভালো ওইগুলো কেনার চেষ্টা করি, এবং সবগুলো তো একই দিনে বাড়বে না। আজকের ডেটেও কিন্তু ডিসেম্বরের সব স্টক আমার প্রফিট,
ইনশাল্লাহ ডিসেম্বরে যে স্টক কিনেছি আজকের ডেটে আমার যা মনে হয় ডিসেম্বরের সবগুলো স্টকে কিন্তু আমরা প্রফিটে আছি, কিন্তু সবগুলো হল্ড না বা সবগুলো বেশি বাড়ে নাই, বাড়ছে সায়াম টেক্স বেশি বাড়ছে, ইসলামী ব্যাংক বেশি বাড়ছে, কিন্তু বাকিগুলার খেলাও টাইমে টাইমে আসবে, যখন আসবে তখন দেখবেন ওইগুলো বাড়তেছে। এর জন্যই বলি মার্কেটে আপনার স্টক মার্কেট বুঝে, মার্কেট যখন নিচে তখন ভালো স্টকে ঢুকে বসে থাকেন নিশ্চিন্তে, যখন বাড়বে প্রফিটে এসে প্রফিট নেবেন, আবার কমলে আবার কিনবেন, কিন্তু মানে গুরান্টির মধ্যে থাকিয়েন না যে আজকে এটা কিনছি সেল দিয়ে এখন কোনটা নতুন একটা কিনা লাগবে, নতুন একটা কিনা লাগবে, আরেকটা কিনলাম সেল নতুন একটা, শুধু নতুন কিনা লাগে না, একই স্টকে আপনি মাল্টিপল টাইমস লাভ নিতে পারবেন যদি আপনি সঠিক পজিশনে বাই করতে পারেন। এবং একটা স্টক বটমে কিনতে পারার লাভ কি, টেনশন ফ্রি। এই যে ইসলামিক 3260 টেনশন ফ্রি, কারণ স্টক তার নিচে নামবে না, ওরকম টেনশন ফ্রি বটমে স্টক কিনেন, দেখবেন এই মার্কেটে তো আপনার সারা সময় দেওয়া লাগবে না, দিনে 10 মিনিট দিলেও চলবে যদি এই জিনিসগুলো ফলো করেন। তো তো যাওয়ার আগে মার্কেট নিয়ে একটা জিনিসই বলবো, মার্কেট এখনো সুযোগ আছে, টাকা ঢুকে বসে থাকেন, এই জায়গায় যে মার্কেট নির্বাচনের পরে আর এই জায়গায় মার্কেট পাবেন না, তখন দেখবেন মার্কেট একটানে 600 পয়েন্ট 1000 পয়েন্ট বেড়ে গেছে, তখন এসে আপনি টাকা ঢুকেন না, আগে ঢুকায় এখন যদি আপনি যে কোনো ভালো স্টক কিনতে পারেন, তাহলে নির্বাচনের পরে এখান থেকে আপনি প্রতি লাখে 50,000 20,000 30,000 50,000 পাবেন। তো এর জন্য এখনো মার্কেট ভালো অবস্থায় আছে, এখনো কেনার মতো সুযোগ, দরকার মার্কেট কমলে তখন এসে কিনিয়েন, কিন্তু এই যে নির্বাচন বাড়ার পর নতুন টাকা এসে ঢুকায় না, এই জিনিসটা বুঝেন একটু। নির্বাচন হবে ইনশাল্লাহ এবং সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এই যে বাড়ার পর এসে রিস্ক নিয়েন না, বাড়ার আগে এখনো মার্কেট এখনো খারাপ যাইতে পারে দু একদিন, এখনো মার্কেট কোনো জিনিসটা মার্কেটে মারামারি লাগবে, এই হবে সেই হবে, একটু বানচাল হবে, সেই কারণে দেখবেন মার্কেট লাল গেছে, এবং লাল গেলেই আপনি তখন টাকাটা ভালো ভালো স্টক কালেক্ট করবেন। সো আজকে আজকের জন্য এতটুকুই। যদি আমাদের পেইড মান্থলি মেম্বারশিপ গ্রুপে জয়েন করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে এখানে নক করতে পারেন, মেসেজে জানাবেন। আমরা এখনো গ্রুপ চালু আছে এবং প্রতি মাসে আমরা হাতে গোনা কিছু স্টক নিয়ে আলোচনা করি। আপনারা আমরা 20টা 30টা স্টক নিয়ে মাথা নষ্ট করবো না, যে স্টক আর স্টক দিলাম, 30টা স্টক মাসে দিলাম, এরপর 2টা লাগলে এসে বললাম ভাই এই 2টা তো লেগে গেছে, দেখেন না, স্টক সবগুলা নাও লাগতে পারে, কিন্তু আপনারা খুবই অল্প স্টক দিয়ে কাজ চালাবো, যাতে এই মাসে অন্তত একটা বাড়ে, পরের মাসে অন্য একটা বাড়ে, কিন্তু আপনার জন্য ধীরে ধীরে পোর্টফোলিও প্রফিটে থাকে, আপনি যে ধারাবাহিক লসে আছেন ওই লসে না থাকেন। এবং আপনারা কেনার সময় ডাইরেক্টলি বলবো কিনেন, এই যে কিনতে পারেন বা স্টক চার্ট দিয়ে আমি চলে গেলাম এরপর আপনি নিজে দেখে দেখে কিনবেন, এই সময় তো আপনার নাই, এই ধৈর্য আপনার নেই, আপনি তো মার্কেটে থাকেনও না, আপনি বিভিন্ন প্রফেশন বিভিন্ন কাজে ব্যস্ত, আপনারা তো আমি চার্ট দিয়ে একটা চলে গেলাম, আপনি প্রতিদিন চার্ট দেখবেন, প্রতিদিন মার্কেট দেখবেন, এই সময় কি আপনার আছে? এই সময় থাকলে তো ভেরি গুড, কিন্তু বেশিরভাগের এই সময় নাই। তো আমি আপনারা ডাইরেক্ট মেসেজ দিয়ে বলবো ভাই এই স্টকগুলো কিনেন, আমি গ্রুপে ডাইরেক্টলি বলে দিই, যেমন ইসলামিক ডাইরেক্টলি বলছি যে 3260 কিনেন, অনলি এই জায়গায় শুধু কিনেন, এবং বারবার বলে যাবো কোনটা নিচে আছে কোনটা কম আছে আমি আপনারা জানাই দেবো, এবং আমার স্টকগুলো স্টপ লস টার্গেট সবকিছু সুন্দর করে সেট করা থাকবে। স্টপ লস হলেও আমি বলবো, টার্গেটে গেলেও আমি ইনশাল্লাহ বলবো, তবুও যদি না বলি আপনি নিজে মেসেজ দিলে আমি জানাবো, মেসেজ দিলেও আমি প্রতিটা মেসেজে রিপ্লাই দিই। তো সেই হিসাবে আপনি বুঝে শুনে কিনবেন এবং সেই মার্কেট থেকে প্রফিট করবেন। এবং একটাই আমি সময় বলি, এই মার্কেটে যদি আপনি একটু বুদ্ধি খাটায় চলেন, তো এই মার্কেটে আপনার লস করা সম্ভবই না। একটু বুদ্ধি খাটায় ইমোশনকে কন্ট্রোল করে চলতে পারেন, সঠিক গাইডেন্স পান, কিভাবে কিনতে হবে কিভাবে সেল দিতে সঠিক জায়গায় করতে পারেন, এই মার্কেটে আপনার লস খাওয়া সম্ভব না। লস তখনই খাবেন যখন এই যে বাড়ার পর আপনার মনে হবে যে অমুক ভাই বলছে এখন গিয়ে কিনে ফেলি, এটা হচ্ছে লস। বাড়ার পর এই যে আমার গ্রুপে কিন্তু অতিরঞ্জিত কথাবার্তা আমি কোনো কাউকে বলি না, এটা আপনি সেদিন একজন ভাই জিজ্ঞেস করছিল ভাই আপনি গ্রুপে স্টক সেল দেন এই করেন, অতিরঞ্জিত কথা আমি কোনো বলি নাই যে ভাই এটা মানি ডাবল আইটেম কিনেন কিনেন কিনেন, এটা হল্ট হবে, এগুলো বাটপারি দালালি কথাবার্তা আমরা বলি না, ডাইরেক্টলি জাস্ট স্টক মার্কেট অ্যানালিসিস করে ট্রেডিং স্টক কোনগুলো ওইগুলো আপনাকে জানাই, এবং আপনার কথাবার্তা দেখলেই বুঝবেন এখানে জাস্ট চার্ট অ্যানালিসিস করা হয়। তো চার্টের মাধ্যমে যদি স্টক কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, আর যদি আপনার মনে হয় যে না এখানে মনে হয় বাটপারি দালালি হয়, তাহলে আপনার ভাই এসে লাভ নাই, এই আশায় আপনি এসে নিজেই লস করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।